চলো এখানকার প্যান্ডেলটাও দেখলাম একবার, এখানকার গণপতি বাপ্পাকে আরেকবার ভালো করে দেখে নেবো। এখানকার যেহেতু এখন গণেশ পুজো চলছে, গণেশ চতুর্থী, এখানে একবার গণপতি বাপ্পাকে আরেকবার ভালো করে দেখে নেবো। খুব সুন্দরভাবে এখানে ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু কালকে ইতিমধ্যে হয়েছে, এখন মধ্যে বিসর্জন হয় না, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। আর এখানে গণপতি বাপ্পাকে দেখো, ও দারুণ কিন্তু লাগছে। হে গাইস, গুড মর্নিং। তো গাইস এখন আমি আছি কলকাতার শ্রীভূমিতে। এখন বাজে সকাল 10:27 আর এখন আমি আছি শ্রীভূমি বাস স্টপে, যেখানে বাস দাঁড়ায়। তো এখান থেকে যাব আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যেখানে হচ্ছে এবারে দুর্গাপুজোর প্যান্ডেল। তো এবারে কী প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর শ্রীভূমিতে, হয়তো অনেকে জেনে গেছে, যারা জানো না তাদেরকে একটু বলে দিই। তো এবারে শ্রীভূমি, কলকাতার শ্রীভূমিতে প্যান্ডেল হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। তা আগের বারেও হয়েছিল তিরুপতি বালাজি মন্দির, বিশাল বড় আকারে, অনেকে দেখেছো। আর শ্রীভূমিতে ফেমাস হয়েছে বেশিরভাগ দুবাই বুর্জ খলিফার জন্য, কারণ দুবাই বুর্জ খলিফা করেছিল বিশাল বড় আকারে, তারপর থেকেই সকলে শ্রীভূমিতে আরও বেশি করে চলেছে। তা এবারে যে থিমটা হচ্ছে শ্রীভূমিতে স্বামীনারায়ণ মন্দির আমেরিকা, সেটা এখন দেখবো। চলো এখন যা যাক শ্রীভূমিতে। তা আমি এখন ইতিমধ্যে বাস স্টপ থেকে বেরোলাম। আর এই দিকটা করে, উল্টো দিকটা করে হচ্ছে যে শ্রীভূমি যাওয়ার, স্পোর্টিং যাওয়ার কিন্তু রাস্তাটা এই দিকটা করে, এই দিকটা করে হচ্ছে বাস স্টপ, ওইখানটা করে বাস দাঁড়ায়। আর এই দিকটা করে হচ্ছে যে স্পোর্টিং ক্লাবে যাওয়ার রাস্তা। আর শ্রীভূমির লাইটিংয়ে গেট তো বলতে হবে না, প্রচুর দূর পর্যন্ত লাইটে গেট থাকে, প্রচুর হেঁটে আসতে মিনিমাম তো 40 থেকে 45 মিনিট সময় লাগে, লাইটের গেট পেরোতে, যদি হেঁটে আসা যায়। এদিকটা দেখতে পাচ্ছি প্রচুর বড় গেট, এমনি অলরেডি অনেক দূর পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে এই দিকটা। আর এই দিকটা অনেক দূর পর্যন্ত লাইটিংয়ে গেট তৈরি হয়েছে। এখনও পর্যন্ত বোর্ড লাইট দেয়নি, কারণ দুর্গাপূজা এখন দেরি আছে। বাট এখানে কিন্তু মহালয়ার দিনে হয়তো মহালয়ার দিনই উদ্বোধন হয়ে যায়, তার আগে কিন্তু লাইটিংয়ে গেট পুরো একদম সেট করবে। মহালয়া এখনও দেরি আছে আমাদের কাছে, 10টা দিনের মতন এরকম দেরি আছে। আর এইটা হচ্ছে শ্রীভূমি যাওয়ার রাস্তাটা, যেটা এই দিকটায় করে যাচ্ছে, বাঁ দিকে ঢুকছে, সেটা হচ্ছে শ্রীভূমি যাওয়া স্পোর্টিং ক্লাব যাওয়ার রাস্তা। এখানে একটা লোহার টেক্সচার দিয়ে একটা অলরেডি গেট তৈরি আছে, সেইখানে কিন্তু লাইটিংয়ের এবারকার গেটটার একটু প্রিপারেশন করছে, প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ। চলো এখানে ভেতরে ঢোকা যাক, ভেতরে যাব স্পোর্টিং ক্লাবে। এই দিকটা হচ্ছে স্পোর্টিং ক্লাবের যাওয়ার রাস্তা। এইখানে কিন্তু এই যে কাজগুলো চলছে, এগুলো কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। এখানে একটা বিশাল বড় একটা গেট করে এইখানটা করে, এখানে একটা বড় একটা গেট হয়, সেটা এখন প্যান্ডেলের প্রিপারেশন চলছে। এখানে খাল করা হচ্ছে, এরপরে কিন্তু করা হবে, গেটটা করা হবে, লাইটিং গেটটা। আর এখানে অলরেডি গেট একটা লোহার টেক্সচার তৈরি আছে, তারপরে ওপরের কাজগুলো করছে। চলো এখন যাওয়া যাক স্পোর্টিং ক্লাবে, প্রচুর গাড়ি আসছে। শ্রীভূমি যাওয়ার রাস্তাতেই কিন্তু এখানে একটা রথ দেখতে পাবে, যখন এইদিকে যাবে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ একটা রথ। এদিকটা কিছুটা গেলে জাস্ট 2 মিনিট হাঁটলে কিন্তু শ্রীভূমি যাওয়ার রাস্তা। সামনে কিন্তু ওইটাই শ্রীভূমি বাস স্টপ, ওইখান থেকে জাস্ট কিছুটা হেঁটে এলাম, এই দিকটা করে একটা রাস্তা পড়বে, এইখান থেকে কিছুটা 50 পা হেঁটে গেলেই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সামনে এখানে কিন্তু কালকে গণেশ পুজো ছিল, 27 তারিখ কালকে কিন্তু গণেশ পুজো ছিল। আজকে গণেশ ঠাকুরটা আছে নাকি দেখবো, তাহলে দেখা যাবে। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী গণেশ পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাবে এখানে একটা গণেশ পুজো হয় প্রতি বছরে, খুবই সুন্দরভাবে। চলো এখন এখানে স্পোর্টিং ক্লাব চলে এসেছি। আর গণেশ ঠাকুরটা এই স্পোর্টিং ক্লাবের একদম ভেতরে হয়, এই দিকটা করে। এটা হচ্ছে গণেশ ঠাকুর, যেখানে আসে গণেশ ঠাকুরটা, অলরেডি গণেশ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এইখান থেকে দর্শন করে, ভেতরে ঢুকবো না, জুতো করে আসবে। এখানে দেখবো জাস্ট দারুণ কিন্তু গণেশ ঠাকুরটা রয়েছে। না থাক, ভেতরে যাবো না। এটা যে একদম স্পোর্টিং ক্লাবের একদম ভেতরে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরটা, খুবই সুন্দরভাবে কিন্তু দারুণভাবে কিন্তু করেছে। চলো এখন স্পোর্টিং ক্লাবের এবার দুর্গাপুজোর যে থিমটা হচ্ছে সেখানে যাবো। এইখান থেকে কিছুটা গেলে জাস্ট এইখানে হচ্ছে স্পোর্টিং ক্লাবের এবারে যে থিমটা আমেরিকা স্বামীনারায়ণ মন্দির। চলো এখন ভেতরে ঢুকি, এই দিক থেকে কিছুটা হেঁটে এলাম দেখতে পেলে। এখানে কিন্তু স্পোর্টিং ক্লাবের ভেতরে কিন্তু যে ক্লাবটার ভেতরে কিন্তু গণেশ পুজো হচ্ছে, গণেশ ঠাকুর দিলাম অনেক বড় মূর্তি। আর এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, দেখো এই দুটো প্রিপারেশন, দুদিকে স্বামীনারায়ণ মন্দির আমেরিকার বিশাল এক। ওপরে কিন্তু যে কাজগুলো সোলার বা ফাইবারিং সেইগুলো কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছ, অনেকটাই বসে গেছে, ওপর দিক থেকে নিচে নামছে, মধ্যেখানে এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে, তার নিচেতে কিছুটা আছে। ওপরে কিন্তু একটা হলুদ পান্না একটা ঝান্ডা উঠছে, দেখো ওপরে যেখানে একটা হলুদ পান্না একটা ঝান্ডা উঠছে ঠাকুরের। যাক চলো এখন ভেতরে ঢুকবো, ভেতরে দেখবো ভেতরে কেমন কী প্রস্তুতি হয়েছে। এখানে এই দিকটা করে ঢুকবো, দুদিকে রাস্তা রয়েছে মনে হচ্ছে, না এই দিকটা করে একটা কিছু একটা কাজ চলছে এখানে প্রিপারেশন। এই দিকটা হচ্ছে কাঠের কাজ, প্যান্ডেলের কাজ চলছে। তাহলে এই দিকটা করে যে রাস্তাটা পরে হয়তো এটা খুলে দেবে, এখন শুধু ক্যাম্পটা করেছে, এগুলো পাটার যে কাজগুলো তার সেইগুলো করার জন্য এই ক্যাম্পটা হয়তো করেছে।
পরে যখন মানে পুজোর সময়, পুজোর আগে যখন প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা হয়তো খুলে দেবে। এটা কাঠের কিন্তু প্রিপারেশন চলছে, এদিকটা ফাইবার কাস্টিং রয়েছে, পুরোটা কিন্তু কাঠ, হ্যাঁ কাঠের প্রিপারেশন চলছে ইতিমধ্যে। আর প্যান্ডেলটা হচ্ছে যে মধ্যখানাটা ফাঁকা, হ্যাঁ শুধু সামনের দিকটা কিছুটা হয়েছে আর ওপরে হয়েছে। এখন ভেতরে ঢুকবো একবারে, কাটিং করে করে খুব সুন্দরভাবে কিন্তু করছে। চলো ভেতরে ঢোকা যাক। শ্রীভূমি একদম স্পোর্টিং ক্লাবের ভেতরে চলে এলাম, ভেতরে দেখবো কেমন তারা। ও ভেতরটা তেমন কিছু মানে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি গো ভেতরটা। তো এটা হলো কিন্তু প্যান্ডেলের একদম সাইডে, এখন সাইডে চলে এলাম। ভেতর থেকে সাইডে দেখতে পাচ্ছি ওপর দিকটা কিছুটা তৈরি হয়ে গিয়েছে, যেটা বোঝা যাচ্ছিল না সামনের দিক থেকে, মানে পুরোটা ঘিরে দেওয়া আছে তো। আর এই মানে থাম্বনেলে পিক কী করে দিতে হবে সেটা বুঝতে পারছি না, কীভাবে তুলবো। সাইড থেকে কিন্তু তুলে কিন্তু দিতে হবে পিকটা। ওপর দিকটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর যেগুলো আছে যেটুকু আছে সেগুলো কিন্তু করছে। বাঁশ কিন্তু ইতিমধ্যে কিন্তু তোলা আছে, দেখো বাঁশ তোলা আছে, এখনও পর্যন্ত কাটিং করা হয়নি গো। ওর মধ্যে কিন্তু যা যা কাপড় প্রিপারেশন যেগুলো বসানো কিন্তু বসাচ্ছে মিস্ত্রিরা ওখানে। এইদিকে কিন্তু এক সাইড কিন্তু প্যান্ডেলটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, বাট এই দিকটা একটু জ্ঞানজন রয়েছে। সামনের দিকে দেখতে পাচ্ছ, সামনের দিকে কিন্তু দেখাই যাচ্ছিল না কিছুটা, এই দিকটা কিছুটা যতিবা দেখা যাচ্ছে যে কতটা প্রস্তুতি হয়ে যেত। তো সামনেটা মানে কিছুটা হয়েছে, বাকি ওপরের অংশগুলো এখানকার আর্টিস্টরা তৈরি করছে মিস্ত্রিরা, আর বাকি কিছুটা হয়েছে। একটা কথা, যারা শ্রীভূমিতে এখন যারা প্যান্ডেলে ভিডিও কথা আসছো তাদেরকে বলবো যে এখন এসে নেবো, কারণ এখন অ্যালাউ নেই। বাট আমি কিছুটা দেখালাম ভেতর দিকটা, আর কিন্তু অ্যালাউ নেই। এবার যারা মিস্ত্রি তাদেরকে বারণ করে দিয়েছে, হ্যাঁ একদম অ্যালাউ নেই, তারা আমাকে বলে করোনা কো আমি বেশ ঠিক আছে। তো যেটুকু পারলাম মানে যেটুকু ওইটুকু দেখালাম। আর এদিকে গণেশ পুজোর বেশ চারদিকে লাইটিং ফাইটিং বেশ খুব সুন্দরভাবে দিয়ে যায়। এই পুরোটা কিন্তু প্যান্ডেলটা একদম গণেশ ঠাকুরের, এটা সব ইয়ে থেকে একটা উৎসব একটা হয় বেশ খুব সুন্দরভাবে। চলো এখানকার প্যান্ডেলটাও দেখলাম আরেকবার, এখানকার গণপতি বাপ্পাকে আরেকবার ভালো করে দেখে নেবো। এখানকার যেহেতু এখন গণেশ পুজো চলছে, গণেশ চতুর্থী, এখানে একবার গণপতি বাপ্পাকে আরেকবার ভালো করে দেখে নেবো। খুব সুন্দরভাবে এখানে ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু কালকে ইতিমধ্যে হয়েছে, এখন পর্যন্ত বিসর্জন হয় না। খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। আর এখানে গণপতি বাপ্পাকে দেখো, ও দারুণ কিন্তু লাগছে, অসাধারণ লাগছে গণপতি বাপ্পাকে, জাস্ট খুব সুন্দর, খুব সুন্দরভাবে প্রিপারেশনটা করেছে। আর অনেকটাই বড় রয়েছে এখানে গণেশ ইন্দুরটা বেশ দারুণ, অনেকটা বড় রয়েছে। জাস্ট গাইস শ্রীভূমিতে মানে এখনকার মতো প্যান্ডেলের ভিডিও করা মানে প্রবেশ করা এখনকার মতো বন্ধ রয়েছে, বাট এখানে থেকে উদ্বোধন হবে, তারপর কিন্তু খুলে দেবে। এখানে ঠাকুরের শোভাযাত্রাটা বলছি 13 তারিখে কিন্তু ঠাকুরের শোভাযাত্রা হবে। তোমরা এলে আসতে পারো, তখন ভিডিও করতে পারো। তো এই এখনকার মতো চলে যাও বাড়ি, আমাদের ব্লগটা এখানে স্টপ করছি না। আবার দেখা যাচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওটা যতটা দেখানো ততটা দেখানো। তো বাই।